নমস্কার বন্ধুরা, মিরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ লাউ দিয়ে বানিয়ে নেব দারুণ স্বাদের পিঠে রেসিপি। এটাকে আমরা গুলগুলিয়ে বলে থাকি। আর রেসিপিটা বানানো কিন্তু একদমই সহজ, ঝটপট হয়ে যায়। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর কেটে ধুয়ে নেওয়া লাউটা আমি দিয়ে দিলাম। আর লাউটা আপনারা নরম নেওয়ার চেষ্টা করবেন, আর এইভাবে ছোট ছোট করে কেটে নেবেন। এটা আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে চাপাটা খুলে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা এই সময় অফ করে দেব। দেখুন এইভাবে সেদ্ধ করে নিতে হবে। এর জলটা ঝারিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ি 1 বাটি। বাটিটা যেহেতু ছোট তার জন্য আর একটু দিলাম। আর এখানে দিচ্ছি ময়দা 1/2 বাটি দিলাম। দিয়ে দেব এর স্বাদ বাড়ানোর জন্যে নারকেল কোড়া, অল্প একটু এলাচ দানা এভাবে ফাটিয়ে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিচ্ছি চিনি। চিনিটা আপনারা বেশি কম করে নিতে পারেন। এবার একটু সময় নিয়ে ভালো করে চকটে চকটে মেখে নিতে হবে। আর যতক্ষণ না চিনিটা না গলে যাচ্ছে, একটু সময় নিয়ে একটু ভালো করে এইভাবে চেপে চেপে মাখবো। আগে ভালো করে মিশিয়ে নেবো, তারপর এখানে অল্প অল্প জল ব্যবহার করব। আপনারা জলের বদলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। ভালো করে একটু চেপে চেপে মেখে নিচ্ছি। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন। রেসিপিটা কিন্তু বানানো যেমন সহজ, খেতেও দারুণ লাগে। ভালো করে একটু সময় ধরে মেখে নেওয়ার পর ব্যাটারটা দেখুন, খুব নরমও হবে না, আর এরকম থকথকে একটা ব্যাটার হবে। এটা আমার হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর আগে থেকেই কড়াইয়ে তেলটা গরম বসিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে দেবো। এবার ছোট্ট ছোট্ট বড়ার আকারে এইভাবে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যেন ওই বড়াগুলো তেলের মধ্যে ডুবে থাকে। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে এগুলো কিন্তু ভাজতে হবে। এক সাইড আমি হতে দেবো। যখন এক সাইড একটু হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে, যেগুলো আমি ওই তেলের মধ্যে বড়াগুলো দিয়েছিলাম, সেগুলো আমি একটু এইভাবে হালকা করে এইভাবে খুন্তি দিয়ে উল্টে নেব। আর এইভাবে উল্টে পাল্টে হাই টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। এগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এরকম ব্রাউন কালার করে কিন্তু ভেজে নিতে হবে। কত সুন্দর হয়েছে দেখুন, খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়। একইভাবে এগুলো তুলে নেওয়ার পর একইভাবে আমি আবারও কয়েকটা বড়া ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। হাই টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন, প্লিজ প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো পিঠে ভেজে নিচ্ছি। আর সবগুলো ভাজা হয়ে গেলে তারপর একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়। এই লাউ দিয়ে এই পিঠেটা খুব ঝটপট হয়েও যায়, আর সন্ধেবেলা টিফিনে আপনারা ঝটপট বানিয়ে খেতেও পারবেন। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কতটা নরম হয়েছে দেখুন। চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।